হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ মূলো, সিম, আলু, টমেটো, তারপরে এইগুলো সব কেটে বৌদি ভালো করে পরিষ্কার করে নিয়েছে। তার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে পরিমাণ মতো। আর এই দিকে বৌদি একটু আদা থেতো করে নিল। আর এটা হলো পালং শাক, তার মধ্যে দেখো আছে বেগুন আর পালং শাক এক সাইড করে নিয়েছে। সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এদিকে আছে বিউলির ডালের বড়ি, এগুলো ভালো করে ভেজে নিচ্ছে। স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো দেখতে পাচ্ছ সুন্দরভাবে বিউলির ডালের বড়িগুলো ভেজে নিচ্ছে, একটু লাল লাল করে ভেজে নেবে। বাড়িতে বড়িগুলো করলে সেটা আলাদা টেস্ট থাকে, আর এটা কেনা। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভেজে নেওয়া হলো। আর দিয়ে দিল পাঁচফোড়ন সোমবারে, আর শুকনো লঙ্কা, আর দেবে তেজপাতা, তেজপাতাও দিয়ে দিয়েছে। তো এগুলো সব নেড়ে চেড়ে যখন হয়ে যাবে, যেহেতু হয়ে গেছে, এবার সবজিগুলো সব দিয়ে দিল। সবজিগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হবে। কাঁচা সবজি যেহেতু জল বেরোবে, তার জন্য একটু টাইম লাগবে। সবাই যেন যে কড়াইতে কাঁচা সবজি দিলে একটু নুনও দিয়ে দিয়েছে, যাতে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায় আর সেদ্ধও হয়ে যাবে। আর এই যে আদা যে থেতো করে রেখেছিল, সেই আদাটাও দিয়ে দিল। এবার দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ, মানে যতটা লাগবে, কালারটা যে যেরকম করবে সেইভাবেই হলুদ। আর বেশি হলুদ দিলে একটু গন্ধ হবে, তার জন্য এই দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। যেহেতু আদাটা দিয়েছে, তার জন্য একটু নিচে লেগেও যাচ্ছে। আর নুন দেওয়া তো আছেই। আর এর মধ্যে যেহেতু ভাজা হয়ে যাবে, এবার দিয়ে দেবে শাকগুলো। শাক আর বেগুন, বেগুনটা জানোই অল্প জাল লাগে, তাতে নরম হয়ে যায়, তার জন্য শাকের সাথে বেগুনটা দিয়ে দিয়েছে। আর টমেটো দিয়ে দিয়েছে। ওই সবজিগুলো ভাজা হয়ে গেছে বলে এটা দিয়ে দিয়েছে। আর এবার ওলট পালট করে নিচ্ছে ভালো করে। দেখো কতটা দিয়েছিল, শাকটা পরিমাণে কতটা কমে গেছে, যেহেতু নুন দেওয়া আছে জল বেরিয়েছে, আর শাকটা কতটা মিয়ে গেছে। আর এবার নামানোর আগে দিয়ে দিচ্ছে মশলা, ভাজা মশলা আছে জিরে আর ধনের মানে গুঁড়ো, সেই মশলাটাই দিয়ে দিচ্ছে। আর কাঁচা লঙ্কা তো দেওয়া ছিল, আর দেওয়া ছিল সোমবারে শুকনো লঙ্কা ছিল, তেজপাতা ছিল, এগুলো সব দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। দেখো কালারটা কত সুন্দর এসছে ঘ্যাটের। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। এবার শেষে দিয়ে দিল বড়ি। যেই বড়িগুলো ভেজে রেখে দিয়েছিল, সেই বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে। এর ফ্লেভারটা একটু আলাদাই আসবে, যেহেতু বিউলির ডালের বড়ি আছে। আর শীতকাল যেহেতু সবার বাড়িতে ধনেপাতা থাকবেই, এর জন্য শেষে দিয়ে দিল ধনেপাতা। ধনেপাতার একটা ফ্লেভার আলাদাই থাকে। তো এটা সবাই কে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর এই ঘ্যাটের সাথে বেশি সবচেয়ে ভালো লাগে খিচুড়ি। দেখো ঘ্যাট রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার শেষে মোটামুটি নেড়ে চেড়ে এবার নামিয়ে নেওয়া হবে। তোমরা কীরকম করে ঘ্যাট রান্না করো অবশ্যই আমাকে জানাবে। শেষে দিয়ে দিল একটু চিনি। ঘ্যাটে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই পরিমাণ মতো চিনিটা যে যেরকম মিষ্টি ভালো খাও সেইভাবেই তাদের পরিমাণ মতো দেবে।
আমরা একটু ঘেরটা মিষ্টি মিষ্টি ভালো খাই, তার জন্য একটু পরিমাণটা একটু বেশি দেওয়া হলো। কতটা শাক দিয়েছিল, কতটা সবজি দিয়েছিল, পরিমাণে কমে গেছে। দেখো পুরো কমপ্লিট ঘ্যাট রান্না। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। কত সুন্দর এসছে কালারটা, দেখো জাস্ট কালারটা কত সুন্দর এসছে, খেতেও খুবই টেস্টি হয়। সব রকমের সবজি দেওয়াই আছে। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।